আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা চলে এসেছি সুন্দরবনের প্রথম দিন কোথায় গেলাম এবং কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। কি অবস্থা? সবার আগে উঠে কেমন অনুভূতি? তোর কি অবস্থা বল? ওকে তো উঠায় রাখছি 6টা বাজে। আমি সারা রাত ঘুমাই নাই, আমি একদম অন টাইমে রেডি হইছি, অন টাইমে। এই ফার্স্ট আমরা মানে একদম অন টাইমে রেডি হইছি, মানে না ঘুমিয়ে রেডি হয়ে বসেছিলাম কিন্তু গাড়ি আসে না। আচ্ছা যাই হোক, এখন আমরা অমির জন্য ওয়েট করছি, দেখি সে কতক্ষণ লাগায়। বল কি করছিস? সুন্দরবনে যাচ্ছি বলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেন কি প্রিন্ট পড়েছে, লিও প্রিন্ট। দেখ ও হচ্ছে সবচেয়ে লেট করছে, এই হচ্ছে আমাদের প্ল্যানিং। সবাই বসে ভালোভাবে 5 মিনিট ইচ্ছা করে দেরি করছি। হ্যাঁ ভালো করেছো খুব। আচ্ছা আমরা যাচ্ছি, ফিয়ামানিল্লাহ, আল্লাহ ভরসা। গিয়ে আপনাদের সাথে দেখা হবে। রোডে যদি কোথাও নামি সেটা আপনাদের সাথে দেখা মানে শেয়ার করবো। সো বাই বাই। আমি দেখ কি সুন্দর ভিউ, আকাশের মধ্যে। হ্যাঁ মিম দেখ কি সুন্দর ভিউ, দেখ। হ্যাঁ তাই না? একদম। এরা হচ্ছে ননদ ভাবি। কেউ বলবে না যে ননদ ভাবিদের এত ভালো সম্পর্ক। এরাও কিন্তু ননদ ভাবি। এই ভাবিরা ননদ নিয়ে বসছে, কাহিনী কি? আমাদের ভাই ভাবির আল্লাহর রহমতে মানে আমাদের ননদদেরকে অনেক আদর করে। হ্যাঁ তাই না? আমরা অনেক লাকি। তো আমরা কোথায় যাব? সুন্দরবনে। ওখানে গিয়ে আমরা কি দেখব? বাঘ দেখব। তাই? আল্লাহ! আর কি করবে মা? আর ওকে আদর বাঘকে আদর করবে। বাঘ যদি কামড় দেয়? কামড় দিবে না। এই মুহূর্তে আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে গেছে। সেটা হচ্ছে আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। আবার দাও তাড়াতাড়ি দাও, পাস করো। পিছনে দিব একটা করে, পিছনে পাস করবা। নাও। খিচুড়ি গন্ধ শুনে বুঝে গেছে যে এটা খিচুড়ি। এই মেয়েটা সবসময় ব্লুপার দেয়। দুর্ভিক্ষ লেগে গেছে। এর ভিতরে মজার খাবার। আমরা গাড়িতেই খাচ্ছি, কারণ আমরা হোমমেড ফুড নিয়ে আসছি। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস, আশেপাশের প্রকৃতিটা। হ্যাঁ এখন শুধু খিচুড়ির সাথে একটু ঝিরিঝিরি বৃষ্টিটা শুরু হয়ে গেলে এই হয়েছিল। বাহ, তুমি উঠে গেছো একদম। আমরা হচ্ছে এখন বোটে করে আমরা যেই রিসর্টে যাচ্ছি, রিসর্টের নাম হচ্ছে দ্য ফরেস্ট রিট্রিট। আমি এটার অনেক ভিডিও দেখে আসছি। তো এখন হচ্ছে আমরা এই কি বলবে নৌকা না মানে এই বোটটাতে উঠবো, তারপরে আমরা যাব। সবাই অলরেডি উঠে গেছে, এখন আমি যাচ্ছি। আল্লাহর রহমতে আমি একটু বেশি আমরা এখন যাই। আমরা খুবই এক্সাইটেড আমাদের রিসর্টে যাওয়ার জন্য। যাওয়ার পর আপনাদের সাথে দেখা হবে। কেমন লাগতেছে তোমাদের উঠে খাওয়া শুরু? So much excited and এত সুন্দর environment, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার অনেক বেশি ভালো লাগছে। আমরা এখন যাচ্ছি দ্য ফরেস্ট রিট্রিটে। আর এটা হচ্ছে এটা বল অনেক ভালো। তাহলে চলো। বল কুমির দেখতে কেমন লাগলো? কুমির দেখতে একদম মাটি, কুমির দেখতে যে কুমির মিষ্টি লেগেছে। বানর দেখে কেমন লাগলো? বানরের সব মজা লাগছে। রামা, তুমি বানর দেখেছো? আমরা হচ্ছে মাত্রই কুমির দেখলাম, বানর দেখলাম। আমরা খুবই এক্সাইটেড হয়ে গেছি এগুলো দেখে। চলো আমরা এখন বাঘ দেখতে চাই। আমরা আমাদের রিসর্টে চলে আসছি। সত্যি কথা বলতে যে কয়টা রিসর্ট দেখতে দেখতে আসলাম, এটাই সবচেয়ে ফ্রেশ, ক্লিন এন্ড সুন্দর মনে হচ্ছে, তাই না বল? দেখেন সবাই কিভাবে ভিডিও করতেছে, এটা পাগল হয়ে গেছে রিসর্ট দেখে। তোর কেমন ফিলিংস? আমার তো অনেক ভালো লাগছে। কেমন লাগছে বাবা? ওই যে আমাদের রিসর্ট, বলো এই যে আমরা রিসর্টে চলে আসলাম। আমি এখানে খুব একটা তাৎপর্যপূর্ণ কাজ করছি। কি একটা বাংলা বলছি দেখছো? সে সবাইকে হেল্প করছে। ও এক নিছো মানে মনে হচ্ছে যে জামাই আদর একটা ব্যাপার, পুরো জামাই আদর একটা ব্যাপার। সো থ্যাংক ইউ সো মাচ। আমার খুব বেশি ভালো লাগছে, মানে
ওয়াও, আমি একটা জবা ফুলও নিব। আমরা এখন ভিতরে যাব, সবাই আসো, আমি আমারটা নিয়ে গেলাম। ঠান্ডা। হাই এভরিওয়ান, আসেন। আজকে এখন আমি আপনাদেরকে দেখাবো আমার 2 দিনের জন্য যে বাসাটা। চলেন আপনাদেরকে রুম ট্যুর দিয়ে দেখাই। সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে দেখেন, এনভায়রনমেন্টটা দেখেন। একদম আমরা জঙ্গলের মধ্যে থাকবো 3 দিন। বাসার ভিতরে কি আছে, আমার বাসার নামটা দেখেন কি, হিরন। নক নক। আরে আপা, আপনি সারপ্রাইজ, লুকিয়ে লুকিয়ে আসো। আপনারা কি পাবেন এই রিসর্টে আসলে? সবার আগে সবচেয়ে শান্তির জায়গা, বেড। আর দেখেন কি সুন্দর করে, কি রে আমরা কি কাপল নাকি? ওয়েলকাম করেছে। আচ্ছা, এখানে একটা মিরর আছে, মেয়েদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এন্ড এখানে হচ্ছে আলমিরাটা পাবেন আপনারা। আলমিরাটা হচ্ছে ওরা এমন ভাবে অ্যাটাচ করেছে যে মনেই হবে না এখানে কিছু আছে। অলরেডি আমরা আমাদের জিনিসপত্র এখানে রেখে দিয়েছি। এছাড়াও আপনারা পাবেন হচ্ছে ব্ল্যাঙ্কেট, তারপর হচ্ছে মশারিও আছে আই গেস, জায়নামাজ আছে, আর আরো হাবি যাবে জিনিস। গরমের জন্য আরেকটা ইম্পর্টেন্ট এসি রুম, ভাই এসি। এসি এন্ড সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে, চলো দুইজন দুই দিকে। আমাদের দোলনা আছে, আমরা এখানে অনেক আড্ডা দিতে পারবো। হ্যাঁ, আপনাদেরকে একটা বেশি, ওরে বাবা আসবে নাকি আমাদের বাসায়? আশেপাশের আপা অনেক জ্বালাচ্ছে। এখানে হচ্ছে 5টা বাংলো আছে, এর ভিতরে আমরা ফুল রিসোর্টটা বুক করেছি আমাদের জন্য। অনেক বেশি ভালো লাগছে। তাছাড়া বুঝছি সেটা তো একদম নতুন, সবকিছুই নতুন, মানে নতুন জিনিস মানে ইউজ করতে সবারই ভালো লাগে। সো এই জন্য এই রিসর্টটা চুজ করা। একটা সিটিং স্পেস আছে, আর এখানে হচ্ছে দোলনা আছে। ওয়াও, ভিউটা দেখেন জাস্ট। এখানে একটা ফ্যামিলি কটেজ আছে, ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুম নিয়ে অনেকেই অনেক বেশি কনসার্ন থাকে, আমিও অনেক বেশি, মানে কোনো জায়গায় যাওয়ার আগে আমি আগে দেখি ওয়াশরুমটা ভালো কিনা। সো আসেন ওয়াশরুম। ও ওয়াও, ওয়াশরুমটা অনেক বড়। ওয়াশরুমের স্পেস, আমি তো ভাবছি এই ধরনের কটেজে কিন্তু ওয়াশরুমটা অনেক ছোট হয়। সেই সবকিছু বেসিন আছে। আর একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, আপনারা তো জানেনই মংলা বা এই এরিয়াতে পানি কিন্তু নোনা পানি, বাট এইখানে হচ্ছে ফিল্টার্ড পানি প্রোভাইড করা হয়। হয়তো একটু কম পরিমাণের পানি পাবেন, এছাড়া তো অলওয়েজ আপনারা পানি পাবেন, কিন্তু এই পানিটা হচ্ছে লাইক এখানকার নোনা পানি। এই পানিটা আপনারা মুখ ধুইতে পারবেন না, কুলি করতে পারবেন না, সেটার জন্য ফিল্টার্ড পানি আমাদেরকে দিয়ে যাবে বলেছে, অলরেডি দিয়ে গেছে আই গেস। সো এই তো, এই ছিল আমার রুম ট্যুর। আচ্ছা, এখানে হচ্ছে দ্য ফরেস্ট ক্যাফে, এটা এখানে ভিউটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে আমরা এখন বসবো হচ্ছে উপরে, নিচে আজকে বসবো না। স্যার এখানে কিচেন, উপরে যাই চলেন। খাবার দেখে আমার মন খুশি হয়ে গেছে। যে দেখো কোনটা রেখে কোনটা খাবো। ও মাই গড, খুবই ফ্রেশ। আজকে দুপুরের খাবারে আমরা কি কি খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে গলদা চিংড়ি, ও মাই গড অনেক বড়। তারপরে এটা হচ্ছে পেঁয়াজ সালাদ, দাতিনা মাছ। এগুলা কি সব এই পানির মাছ, এই নদীর মাছ। আর এটা হচ্ছে লাউ চিংড়ি, মুরগি, এটা হচ্ছে পুঁইশাক চিংড়ি। ওয়াও। আর এটা কলা ভর্তা, বেগুন ভর্তা, ডাল আছে। খাবো জাস্ট আমার টিফিনটা দেখেন। হ্যাঁ চলো, রেডি স্টার্ট। আমি আগে কি খাচ্ছি জানো? আমি আগে খাচ্ছি বেগুন ভর্তা। এটা দিবানা। ওভেন দিতে দিন না না। পুষাটা অনেক মজা, অনেক মজা, অনেক মজা। কেমন লাগতেছে বল? কেমন লাগতেছে? মানে when nature meets good টেস্ট। ও মাই গড, এই যে আমার প্লেট, খেয়ে বাকিটা পরে আপনাদের সাথে কথা হবে। ভাই খাই আগে।
আমরা শহরে না টিভি দেখতে দেখতে বা ইউটিউব দেখতে দেখতে খাবার খাই, জাস্ট লুক এট দ্য ভিউ। এই ভিউ দেখতে দেখতে খাবার মজা মনে হয় লাইক লিটারালি ডাবল এন্ড 2-3 প্লেট ভাত ইজিলি খাওয়া যায়। আমিও মনে করি আমাদের বাবুটা অনেক লাকি মাশাআল্লাহ। আমার ভাবি ওকে বলতেছে এই যে দেখো এটা হচ্ছে সুন্দরবন, এটা দেখো আর যে খাও, মানে এই জিনিসটাই আমি মেনলি দেখাতে চাচ্ছিলাম। এমন টাইমে নাফিস একটা সুন্দর কথা বলছে, এইটাই অ্যাকচুয়ালি ম্যাটার করে। এগুলার থেকেই শিক্ষণীয় আসলে অনেক কিছু। চোখগুলো দেখেন আমাদের, আমরা ঘুমাই উঠছি, আমরা দুইজন আমরা ঘুমাই উঠছি। এরা কি জানি করছে জানি না, আর একটু আগে চিল্লাপাল্লা বলে ওঠো ওঠো ওঠো, কি আসছে দেখো, বানর আসছে। কিছুই আসে নাই, উঠে দেখি কিছুই নাই। এখানে বানর আসবে কিভাবে? যাই হোক, আমরা এখন যাবো, এখন 9টা বাজে। আমরা এখন হচ্ছে কিছু নাস্তা আছে অর্ডার করেছিলাম, ওগুলা খাবো। এখানে এগুলোর মধ্যে আছে হচ্ছে কাঁকড়া ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড চা অ্যান্ড কফি, আমরা যেটা খাই। চলেন যাই, তারপরে এখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। বাই বাই। চলো আমরা এখানে যাই। দেখো কি অবস্থা, খেলতে খেলতে একটা সারপ্রাইজ পেয়ে গেলাম। আসলে কি বলবো, অনেক বেশি ভালো লাগছে, তাই না বল? আমরা একটু রেস্ট করছিলাম, ঘুমাই গেছিলাম পুরা। ঘুম থেকে উঠে আসছি এখানে জাস্ট একটু নাস্তা টাস্তা করার জন্য। এসে দেখি সারপ্রাইজ, মানে আমাদেরকে সুন্দরভাবে তো ওয়েলকাম একবার করেছি, এটা হচ্ছে মানে আরেকবার। এটা এখন তো রাত, মানে ডিনারের আগে আমরা একটা ছোটখাটো সারপ্রাইজ পেয়ে গেলাম। যে আসার পর থেকেই তারা আমাদেরকে একটার পর একটা সারপ্রাইজ দিচ্ছেন, আমরা ইমপ্রেস হয়ে যাচ্ছি তাদের সার্ভিসেস, মানে বেস্ট বলা যায়। সো আরো রিভিউ তো আমরা দিব, তার আগে আমি তাদেরকে একটু থ্যাংক ইউ দিতে চাই। আমাদের জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছে, তাও সুন্দরবনের মতো একটা জায়গায় একটা কেক অ্যারেঞ্জ করেছে। এটা একটা, আমি আপুকে বলতেছি আচ্ছা আপু এই সুন্দরবনে কেক কই পাইলো? বলে যে আপু এখানে কি অন্য কেউ আছে নাকি, এখানে কি কেউ কাউকে অ্যানিভার্সারি নাকি? আমি বলি না, পরে আমরা জানলাম এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ দ্য ফরেস্ট রিট্রিট সুন্দরবন, আমাদেরকে এত সুন্দরভাবে ওয়েলকাম করার জন্য। ইনশাআল্লাহ আমাদের আরো 2 দিন অনেক ভালো যাবে, তাই না? হ্যাঁ, আরো 2 দিন আসলে অনেক ভালো যাবে। আশা কাটি আসো। বিসমিল্লাহ। এই ওয়েলকাম টু সুন্দরবন। কে আবার মুখ বানা হলো না? বল, আমি যে বলছি একটু পুডিং উপর দিয়ে টেক্সচারটা। একটু রসমালাই মনে ছিল প্রথম সিটটা, এখন আবার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হইতেছে। আমরা আজকে খাওয়ার উপরেই আছি, মনে খাইতে খাইতে এত আপ্যায়ন করতেছি, এত আপ্যায়ন। আপনারা আসেন, জাস্ট আসেন, আমাদের প্যাকেজটা নিয়েন। আমরা যে প্যাকেজটা নিয়েছি আপনারা এই প্যাকেজটা নিয়েন, তাহলে সেম সার্ভিসেস পাবেন। মানে আমরা উপরে থাকবেন শুধু, দম বন্ধ হয়ে যাচ্ছে আমাদের। খাইতে যাচ্ছি ডিনার করে। আচ্ছা ডিনারে কি খাই সেটা আপনাদেরকে জানাবো, আর আমাকে তো জাজ করে ফেলবেন, এটা খুলে ফেলবো। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা ডিনারে যাব, খাওয়ার উপরেই আছি। ডিনারে চলেন দেখি আমরা কি কি খাই। আমাদের প্যাকেজে যা যা ছিল এটাও আপনাদের সাথে শেয়ার করবো, আমাদের ফুড আইটেমগুলো। সো চলেন, লেটস গো। পেটের স্লট কিছু বলতে চাও? মানে এই খাবারগুলো আমাদের কোন পেটে যাবে আমরা জানি না, মিনিমাল খাবো, বাদ তো দিব না। স্টোরেজ নাই ফোনে, কিন্তু ভিডিও করতে ইচ্ছা করতেছে। এখন আমরা ডিনারে চলে আসছি, ডিনারে খুবই মিনিমাল খাবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা খাওয়ার উপরে আছি। খাওয়ার নাম বাবাজি, খাবার মিস করা যাবে না। ডিনারের আইটেমগুলো একটু চেঞ্জেস আছে, এই কারণেই মানে কি বলে খাওয়া, নাহলে আমরা খেতাম না। এটা কি মাছ? টুনা। আর এই যে এটা ভাজাটা কি মাছ? পার্শে মাছ। এটার কি অন্য কোনো নাম আছে? ওকে, ঢাকাতেও পার্শে মাছ বলে। তো একটু খাবো, চিকেন আছে আর ডালটা খাবো, আর আলু ভর্তাটা একটু দিও তো আমাকে, কাজ করো। এই হচ্ছে আমাদের রাতের আইটেম, খেয়ে জানাচ্ছি কেমন লাগে। হ্যাঁ এভরিওয়ান, জাস্ট ডিনারটা শেষ করলাম, বাট আপনারা আমাকে দেখেন, আমাকে দেখে মনে হচ্ছে এখন রাত 2:30 বাজে। কোনোভাবে মনে হচ্ছে আমার ভয় পাওয়া উচিত ছিল। চারপাশে কি অবস্থা দেখেন, পানিটা ছিল ওই মাথায়, সেই পানি সামনে চলে আসছে, বাট আমাদের মধ্যে কোনো ভয় নাই। আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমার ব্লগ 1,
আমরা 2টা পার্টে ব্লগটা দিব। সো আই হোপ এই পার্ট 1টা আপনাদের ভালো লাগবে, কারণ পার্ট 1টা এত বড় হয়ে যাচ্ছে যার কারণে আমরা ভাবলাম 2টা পার্ট করলে আপনাদের জন্য ইজি হবে দেখতে। পার্ট 1-এ তো আপনারা দেখলেনই আমাদের জার্নিটা কেমন ছিল, খুবই অ্যাডভেঞ্চারাস ছিল। অ্যান্ড পার্ট 2 থেকে আপনারা কি দেখবেন জানেন? সেটা হচ্ছে আমরা এখান থেকে কোথায় কোথায় ঘুরতে যাই, আমাদের শ্যুটটা আমরা কিভাবে করি, কি কি থিমে করি, এবং এই জায়গাটার ফুল ট্যুরটা দিব, যেটা আমরা পার্ট 1-এ দিতে পারিনি একটু লেটের কারণে। আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আপনারা খেয়াল করেছেন। তো রাইট নাও আমরা আছি দ্য ফরেস্ট রিট্রিট সুন্দরবনে। আর আমরা কোন প্যাকেজটা নিয়েছি এবং এখানে কি কি প্যাকেজ আছে সেটা কিন্তু পার্ট 2-তে থাকছে। এছাড়াও আমি কিন্তু লিঙ্ক অ্যাটাচ করে দিব, এখানে ওয়েবসাইট আছে এবং ফেসবুক পেজ আছে। আপনারা কিন্তু এই প্লেসটাতে যদি আসতে চান সেখানে কিন্তু আপনারা আপনাদের কোয়ারিজ থাকলে জিজ্ঞাসা করতে পারেন, এবং আমি কোন প্যাকেজটা নিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করলেও তারা বলে দিবে। তাছাড়াও পার্ট 2-তে কিন্তু আমি আমার অল ডিটেলস আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ব্লগটা কেমন লেগেছে। বাই বাই। খেলা দেখাচ্ছে দেখছেন?